মিষ্টির পাতে এবার যুদ্ধের আঁচ। বাঙালির খাবারের শেষ পাতে মিষ্টি পড়বে কিনা তা নিয়ে সংশয়। গ্যাসের অভাবে দোকান বন্ধের নোটিশ পড়েছে একাধিক মিষ্টির দোকানে। বিকল্প জ্বালানির ব্যবস্থা করে টিকিয়ে রাখা হচ্ছে চন্দননগরের বিখ্যাত জল ভরা সন্দেশ। চন্দননগরে বিখ্যাত জল ভরা সন্দেশ এখনো পাওয়া যাচ্ছে। বিকল্প জ্বালানির ব্যবস্থা করে ঐতিহ্যের জল ভরা ক্রেতার হাতে তুলে দিতে চাইছে সূর্যমোদক। 1818 চন্দননগরে জল ভরা তৈরি করেছিলেন সূর্যমোদক। জামাই ঠকানো মিষ্টি নামে পরিচিত ছিল এই তালশাঁস আকৃতির সন্দেশ। উপরে কড়া পাকের সন্দেশের ভিতরে রস ভরা, খেতে সুস্বাদু। মজুদ থাকলেও অন্য মিষ্টির থেকে বেশি দিন কিন্তু রাখাও যায়। সেই প্রিয় মিষ্টি আজ 200 বর্ষ পেরিয়েছে। এখনো সমান চাহিদা রয়েছে এই জল ভরার। তবে আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে জ্বালানি গ্যাসে টান পড়েছে, আর তার প্রভাব এসে পড়েছে সরাসরি হেঁসেলে। হোটেল রেস্তোরাঁর পাশাপাশি মিষ্টির দোকানগুলোতে তাদের প্রতিদিনের মিষ্টি উৎপাদন ব্যাহত হচ্ছে। অনেক নামী মিষ্টান্ন প্রতিষ্ঠান ঝাঁপ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। চন্দননগরে ঐতিহ্যবাহী জল ভরা সন্দেশ তৈরি করে সূর্যমোদকের বংশধর শৈবাল মোদক। তিনি জানান, মাসে 5টা কমার্শিয়াল সিলিন্ডার লাগে তার কারখানায়। সেখানে একটা সিলিন্ডারে কাজ চলছে এখন। গ্যাস শেষ হয়ে গেলে কি হবে, সেটাই হচ্ছে সমস্যা। তার ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় মানুষ নির্ভর করেন। তাদের কথাও ভাবতে হচ্ছে। কেন্দ্র সরকার এই সংকটকালে ডিজেল এবং কেরোসিন ব্যবহারের উপরে ছাড় দিয়েছে। শৈবাল বাবু বলছেন, আমরা গ্যাসের বিকল্প হিসেবে ডিজেলের উনুন ইনস্টল করছি। অন্য মিষ্টি, বিশেষ করে রসের মিষ্টি আর তৈরি করা যাবে না এই সময়। জল ভরাটা যাতে বন্ধ না হয় সেই চেষ্টা করব। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। যেমন সবাইকার পড়েছে, আমাদেরও ওই গ্যাসের ক্রাইসিস হয়েছে। গ্যাস দিয়ে কাজ করানো হয়। আমাদের স্টকে যেটুকু গ্যাস ছিল আমরা প্রোডাকশানটাকে একদম কমিয়ে দিয়েছি, 25% করে দিয়েছি টোটাল প্রোডাকশানটা, দিয়ে যে কদিন ওই চালানো যায় আর কি। কারণ আমার এই ব্যবসাটার ওপর শুধু আমার পরিবার, আমার সংসার তো ডিপেন্ড করে না। আমার ধরুন 40 জন স্টাফ আছে, প্লাস ধরুন আমাদের যে মহাজন যারা আছে, ছানা দেয়, দুধ দেয়, তাদেরও একটা ডিপেন্ড। তারা অন্য কোথাও ছানা দুধ দেয় না। এবার আমার দোকান যদি বন্ধ হয় তাদেরও বন্ধ হবে, ন্যাচারালি সেই এফেক্টটা তাদেরও পড়বে। শুধু যে দোকানদার মরবে তা নয়, তার সাথে অন্তত 200-250 লোকেরও এফেক্ট হবে, পেটে টান পড়বে। এখন আমাদের যেটা সবচেয়ে চিন্তা, কোভিডের সময়ও আমরা এই মোকাবিলা করেছি। যতটা সম্ভব এটাকে চালু রাখার চেষ্টা করছি। চালু রাখলে আমার যাতে সব কিছু চালু থাকে আর কি, কর্মচারীদের বলুন বা আমার যে যারা মহাজন আছে তাদের যাতে ব্যবসাটা একটু চালু থাকে, সেই চিন্তাধারা থেকেই আমরা এটাকে যতটা সম্ভব চালু রাখার চেষ্টা করি। বিকল্প পথ মানে এখন তো সরকার একটা 1 মাসের জন্য ছাড় দিয়েছে ডিজেল এবং কেরোসিনের। কিন্তু কেরোসিন তো পাওয়া যায় না, অমিল। জানি না ডিজেল আবার কতদিন পাওয়া যাবে, আবার ডিজেলেরও ক্রাইসিস হয়ে যাবে। তা আমরা ওই একটা ডিজেল উনুন ইনস্টল করছি, এখনো হয়নি, করে নেবো 2-1 দিনের মধ্যে। আমরা তখন ডিজেল দিয়েই যতটা পারবো চালাবো। আর যেটুকু গ্যাস পাবো, মানে ধরুন ডিলারকে তেল মেরে যদি একটা সিলিন্ডার পাই, 2টো সিলিন্ডার পাই, তাই দিয়ে কাজ করবো। আর এর বেশি তো আমাদের হাত পা বাঁধা। আমরা হচ্ছি ছোট ব্যবসাদার, আমাদেরকে কেউ পোষে না, আমাদেরকে কেউ পাত্তা দেয় না। আমার যে আমাদের তো অ্যাসোসিয়েশন আছে। অ্যাসোসিয়েশন কি করবে এক্ষেত্রে? অ্যাসোসিয়েশনের কিছু করার নেই। আমি তো অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, হুগলি জেলা। অ্যাসোসিয়েশনের তো কিছু করার নেই। ব্যবসাটাকে তো বাঁচাতে হবে। ব্যবসাকে বাঁচাতে গেলে এখন সরকার হাত তুলে দিয়েছে, আমরা গ্যাস দেবো না। কমার্শিয়াল গ্যাসের 95% কনজিউম করে সারা ইন্ডিয়াতে রেস্টুরেন্ট অ্যান্ড মিষ্টির দোকান। এদের যদি মালটা না নিতে দেয়, কমার্শিয়াল গ্যাস সারপ্লাস হয়ে যাবে। যদি গভর্নমেন্টের ঘরে কমার্শিয়াল গ্যাস থাকে, আদৌ গভর্নমেন্ট বলছে যে আমাদের কোনো ক্রাইসিস নেই, সেটা কতটা সত্যি সেটাও ভাবতে হবে। যদি গভর্নমেন্টের ঘরে যদি কমার্শিয়াল গ্যাস থাকে আর যদি এদের না দেয় রেস্টুরেন্ট এবং মিষ্টির দোকানকে, তাহলে কিন্তু গভর্নমেন্টের কমার্শিয়াল গ্যাস রাখার জায়গা পাবে না। একটা অ্যাভারেজে ধরুন ছোট দোকানও 4-5টা করে গ্যাস ডেলি খরচা হয়। তাহলে এবার ধরুন ওয়েস্ট বেঙ্গল লাগে, ওই আমার 5টা লাগে ডেলি। এখন একটাতে কোনো রকমে কাজ করছি।
জল ভরা সন্দেশ কি পাওয়া যাবে? জল ভরা সন্দেশ আমরা চেষ্টা করব শেষ অবধি জল ভরা সন্দেশটাকে টিকিয়ে রাখার। যারা মিষ্টি কিনতে আসেন এই দোকানে তারাও বলছেন জল ভরা আর চন্দননগর সমার্থক, তাই সেই মিষ্টি যাতে মানুষ পান সেদিকটা দেখা উচিত। যারা মিষ্টি কিনতে আসছেন তারা কি বলছেন শোনাবো আপনাদের। যে কটা ব্রাঞ্চ আছে বড় বাজারটা তো বন্ধই হয়ে গেছে। এখন তো শুনছি এদের যে কটা আছে মিষ্টি সেই কটা দেওয়ার পর পুরোটাই বন্ধ হয়ে গেছে। আপনারা তো মৃত্যুঞ্জয় থেকেই মিষ্টি নেন। হ্যাঁ, মৃত্যুঞ্জয় থেকে নিন, লোকাল অন্য দোকান থেকেও নিন, সূর্য মোদক থেকেও নিন, সবারই কিন্তু একই খবর। সব মিষ্টির দোকানে এফেক্ট হয়েছে। হ্যাঁ, সব মিষ্টি দোকান। হ্যাঁ, এবং হোটেল রেস্তোরাঁগুলোও তাই অবস্থা। হ্যাঁ, সমস্যা মানে আমরা চন্দননগরের মিষ্টি তো প্রিয় সকলের। গ্যাসের যে সমস্যা হচ্ছে সব জায়গাতেই এরকম হচ্ছে, আমাদের আলাদা করে সব কিছু ব্যবস্থা করতে হচ্ছে যাতে এরকম কোনো দরকারে আমরা যাতে আমাদের তরফ থেকে কোনো শর্টেজ না হয়, আমরা আমাদের মতো সব রকম চেষ্টা করতে পারি, সেই সব জায়গাতেই ব্যবস্থা করা হচ্ছে। মিষ্টির দোকানগুলো মিষ্টির দোকানে ওরা ওরকম নানা সমস্যা যেখানে ওদের প্রত্যেকদিন মিষ্টি তৈরি করতে হয়, রসগোল্লা এই জাতীয় মিষ্টি ওদের তৈরি করতে হয়, সেখানে ওদের একটু স্ট্রাগলটা করতে হবে, তার মধ্যেই তারা চেষ্টা করে যতটা মানুষকে অ্যাটেন্ড করা যায়। বলছেন যে ওনারা চেষ্টা করবেন যাতে অন্য মিষ্টি বন্ধ থাকলেও জল ভরাটা চালু থাকে, কি বলছেন? জল ভরা তো চন্দননগরের একটা সেই ঐতিহাসিক ব্যাপার, চন্দননগর মানেই সবাই জানে জল ভরা, সেই হিসাবে তো জল ভরার একটা আলাদা ব্যাপার আছে। এটা চালু থাকুক, এটা আপনারা চাই। অবশ্যই জল ভরা মানে চন্দননগর। হুগলির বিখ্যাত মিষ্টির দোকানের তালিকায় রয়েছে মৃত্যুঞ্জয় অ্যান্ড সন্স। যুদ্ধের আঁচ পড়েছে সেখানেও, গ্যাস না পাওয়ায় বন্ধ করে দিতে হলো 6টি কাউন্টার। শ্রীরামপুর, ভদ্রেশ্বর, চন্দননগর, মানকুণ্ড এবং চুঁচুড়ার 6টি কাউন্টার বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। বাকি আরও 6টি দোকান চলছে কোনো মতে। এরপর কি হবে তারা নিজেরাও জানেন না। মৃত্যুঞ্জয় অ্যান্ড সন্সের কর্মচারী সুব্রত ঘোষ তিনি কি বলছেন শোনাবো। এরকম একটা ক্রাইসিস। এবার আমরাও তো সেই ভাড়া বাড়িতে থাকি, খুব অসুবিধা, পথের আর মাইনে পায়, এই নিয়েই সব চলে। মানে কি বলছে মালিক, যারা মালিক পক্ষ কি বলছে? মালিকরা যে দেখুন যতটাই পারে আমরাও চেষ্টা করছি তাহলে অন্য কিছু ব্যবস্থা করে। বিকল্প কিছু যদি হ্যাঁ, অন্য কিছু ইলেকট্রিক মানে কারখানাও পুরোপুরি বসে গেছে। কারখানা এবার গ্যাস না তাহলে তো লেবারদের কারখানার স্টাফেরাও কাজ করতে পারছে না, আমরাও প্রোডাকশন হচ্ছে না ঠিক। প্রোডাকশন হচ্ছে। আর এক কর্মচারী প্রসেনজিৎ শেঠ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এটার জন্য তো খুবই অসুবিধা হচ্ছে এবং আমাদের যে সেলও ভীষণভাবে হ্যাম্পার হচ্ছে। অনেক কাস্টমার আছে কীভাবে মিষ্টি পাচ্ছে না, তো আর তো আমাদেরও তো খুব অসুবিধা, কারণ অনেক সেলসম্যান আমাদের কাউন্টার বন্ধ হয়ে যাচ্ছে না, তারা কাজ পাচ্ছে না, তারা বাড়িতে চুপচাপ বসে যাচ্ছে, তাদের মানে সংসারের আর্থিক অবস্থা খুবই অসুবিধে। আমরাও চিন্তায় আছি, এবার আমাদেরও কী হবে, আমাদেরও আর্থিক, আমাদের ফ্যামিলি আছে, যেমন আমি এখানে ভাড়া বাড়িতে থাকি, ঘর ভাড়া আছে, সব কিছু আছে, বা এরকম। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।